আমাদের বিশেষ করে ওই তিনটা সূত্র বেশি কাজে লাগবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, আরেকটা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। এই এই দুইটা সূত্রই আজকে আমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলো কাজে লাগবে। আর 14 নম্বর সূত্রটা লাগবে একটু পরে। 14 নম্বর সূত্রটা লাগবে আমাদের। আমরা দেখি স্লাইড নিয়ে আসি। এবার দেখো, স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে প্রথম অঙ্কটা, একের এক প্রমাণ করো যে tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 3/5 ইকুয়াল tan ইনভার্স 27/11। tan ইনভার্স 27/11। তোমরা লেফট হ্যান্ড সাইড লিখো tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 3/5। তাহলে আমাদের 5 নাম্বার সূত্র tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে নিজেরা করো দেখি, সূত্রটা প্রয়োগ করো। আমরা প্রথম অঙ্কটা একটু দেখাই দিচ্ছি, এরপরে এগুলো নিজেরা করবা। এই যে দেখো, এই কারো সমস্যা থাকলে বলো যে বুঝতে পারো নাই। না বুঝতে পারলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিব। পরের অঙ্কগুলা কিন্তু নিজেদের করতে হবে, এরপরেরটা। উঠানো শেষ হলো? লেখা শেষ স্যার। স্যার লেখা শেষ। আচ্ছা, বুঝতে পারছো তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, পরেরটা তোমরা তাহলে নিজেরা করতে থাকো, আমি দিলাম।
না এটা করো, 1 এর 2 নাম্বার, এটা করতে থাকো। একের 2 নাম্বারটা করো। এটা তোমাদের 6 নাম্বার সূত্রটা, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র। স্যার হয়েছে। রেজাল্ট মিলছে? জি স্যার। গুড। এই তো, তাহলে তো এখন অনেকগুলো অঙ্ক করতে পারবা। এই যে দেখো, তাহলে আমরা এটা, যাদের এটা হয়ে গেছে তারা বই থেকে, নিজের বই থেকে 1 এর 3 নাম্বারটা করতে থাকো। আর যাদের এটা হয় নাই এখনো বা মিলাইতে পারছো না, তারা আমারটা দেখে মিলিয়ে নাও। আমি সলিউশনটা এখানে দিয়ে দিলাম, তোমরা এটা দেখে দেখে মিলিয়ে নাও। আর সবার শেষ হয়ে গেলে বলো, আমি পরের স্লাইডে চলে যাব। জি স্যার শেষ। ও গুড, তাহলে আমরা পরের স্লাইডে স্যার যাই। নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে যাই আমরা। হ্যাঁ, এই এই অনুশীলনের ম্যাক্সিমাম অঙ্কগুলাই কিন্তু আমি তোমাদের দিয়ে করাবো, কারণ আমার দৃঢ় বিশ্বাস তোমরা পারবা এগুলা, বুঝছো? এই যে পরেরটা একই রকম ভাবে করতে থাকো। এটার মাঝে একটু ভিন্নতা আছে রেজাল্টে, যে তোমরা অতটুকু করো, এটার tan ইনভার্স 1 আসবে। দেখো রেজাল্টটা 1 আসবে, tan ইনভার্স 1। এতটুকু করো, পরেরটা আমি একটু দেখাই দিই।
করে ফেলেছো? এই যে দেখো তাহলে স্যার শেষের অংশটা আছে tan ইনভার্স এই যে 1 আসছে তাই না, π/4 π/4 মানে 1 সমান tan π/4 tan ইনভার্স tan, এই যে tan ইনভার্স tan থিটা সমান থিটা লিখছিলাম আমরা। এর আগে আমরা এই কতগুলা গুরুত্বপূর্ণ সম্পর্ক সম্পর্কে আলোচনা করতে যে ওখানে আমরা এটা এই অংশটা আমরা তোমাদের দেখালাম যে tan ইনভার্স tan থিটা ইকুয়াল হবে থিটা, তাহলে tan ইনভার্স tan π/4 ইকুয়াল হবে π/4, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে সবার শেষ হলো, আমরা পরের অঙ্কে যাই। হয়ে গেছে গুড। এটাতে যদিও আমরা ইচ্ছে করলে তোমাদের ওই যে 7 নাম্বার সূত্রটা দিয়ে প্রয়োগ করতে পারতাম, এটা আমি 7 নাম্বার সূত্রটা যাব না, আমি বলছি সব ম্যাক্সিমাম অঙ্কগুলোই আমরা 5 6 দিয়ে করব। এই পর্যন্ত কিন্তু 5 6 সব কাজে লাগালাম, তো আমরা প্রথম দুইটা নিয়ে একবার সূত্র করব। এই যে প্রথম দুইটা নিয়ে সূত্র করে তৃতীয়টা পাশাপাশি থাকবে শুধু, এই প্রথম দুইটা সমাধান করলে তৃতীয়টার মতো হয়ে যাবে, তখন আমরা আবার এই দুইটাকে একসাথে করব। এই যে দেখো এই যে প্রথমটা সমাধান শেষ হয়ে গেল, এবার প্রথম দুইটা মিলে একটা রেজাল্ট চলে আসলো, এবার এই দুইটা মিলে আবার সূত্র করে ফেলবো। এই যে আগের অঙ্ক হয়ে গেল আমাদের। এই যে আমাদের হয়ে গেল। ওটার মতো করে নিবে। তাহলে এটা শেষ হলো। স্যার ওকে, এবার মনে হয় একটা একটা নতুন সূত্র আসবে আমাদের। এই যে এবার একটা নতুন সূত্র আসলো, তোমাদের 14 নম্বর সূত্রটা, আমরা যে সূত্র লিখে দিলাম তোমাদের ওখানকার 14 নম্বর সূত্রটা, 2 tan ইনভার্স x সমান সাইনের সূত্র আছে, কজের সূত্র আছে, tan এর সূত্র আছে, আমরা tan এর সূত্র নিব। 2 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা ওই সূত্রটা প্রয়োগ করব, এই যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটাকে এখন সমাধান করব, করলে আমাদের এই দুইটা আবার একরকম হয়ে যাবে, তখন আমরা এই দুইটা মিলে আবার সূত্র করব। স্যার এখানে কি সামনে 2 থাকার কারণে আমরা 14 নম্বর সূত্রটা ইউজ করব? হ্যাঁ হ্যাঁ, 2 থাকার কারণে এখানে এই যে 2 থাকার কারণে 2 tan ইনভার্স x হয়ে গেল। এটা একটা সূত্র আছে, tan ইনভার্স tan ইনভার্স চলে আসলে তাহলে আমরা এটার সাথে সূত্র করতে পারবো। এই 2 থাকার কারণে কিন্তু আমি এটার সাথে সূত্র করতে পারতেছিলাম না, কারণ দুইটার সহগ 1 হতে হয়, তাহলে আমাদের সূত্র হয়। এই 2 কে সরানোর জন্য আবার tan ইনভার্স করে সূত্র করে নিলাম।
তোমাদের এটা শেষ হলো? জি স্যার। জি স্যার করেছি। তাহলে এখন আমরা আর এইগুলার করব না, আমরা এবার পরে 2 নম্বরে একটু নতুন নিয়মে যাব। ঠিক আছে, আমরা এরপরে এই অঙ্কটাতে একটা জিনিস লক্ষ্য রাখো বা লক্ষ্য করো যে আমরা এর আগে যে অঙ্কগুলো করলাম সবগুলাই কিন্তু tan দিয়ে সূত্র ছিল, tan ইনভার্স প্লাস আরেকটা tan ইনভার্স এরকম ছিল। আমরা ওইভাবে সূত্র প্রয়োগ করে অঙ্ক করেছি। তো আমি প্রথমেই বলছি আমার এই অধ্যায়ের সিংহভাগ অঙ্ক অর্থাৎ 95% অঙ্কই আমরা tan এর সূত্রটা দিয়ে প্রয়োগ করব। তো আমি তো বলছি মাত্র আমাদের 2 নম্বর অঙ্কে আইসাই কিন্তু আমরা আটকে গেছি। সাইন এবং কট দেওয়া আছে, আমার tan দেওয়া নাই, কিন্তু আমি এটাকে tan এ কনভার্ট করব। সাইন এবং কটকে tan এ করার ইয়াটা অলরেডি আমি তোমাদের শিখিয়েছি, বিশেষ সম্পর্ক সূত্রের কিছু সম্পর্কের মাঝে ওগুলো আমরা শিখালাম যে tan ইনভার্স x ইকুয়াল cot ইনভার্স 1/x অথবা cot ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 1/x, sin ইনভার্স x ইকুয়াল cosec ইনভার্স 1/x, এরকম সূত্র আমরা শিখেছি। তাহলে এখানে cot ইনভার্স x 17/19 আছে, এটাকে tan ইনভার্স 19/17 লিখলেই এটা আমার cotটা tan হয়ে যাবে। কিন্তু আমার প্রবলেম হলো সাইন 3/5। আমরা নরমালি জানি যে সাইনের যে ত্রিকোণমিতিক অনুপাত এটা হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হলো 3, অতিভুজ হলো 5। আমরা যদি খালি ভূমিটা জেনে নিতে পারি তাহলে লম্ব আর ভূমি নিয়েই কিন্তু আমরা tan এ কনভার্ট করে ফেলতে পারবো, লম্ব আর ভূমির সাথে সম্পর্ক নিয়ে tan এ কনভার্ট করতে পারবো। তাহলে আমরা সেটাই করব। তাহলে আমরা এই যে একটা চিত্র নিলাম, চিত্র নিয়ে আমরা 4 হবে, 4 হবে। 4 হবে, করে ফেলছো, গুড গুড। এই যে আমি হ্যাঁ এই যে দেখো আমি লম্ব নিলাম তারপর অতিভুজ নিলাম, তাহলে আমরা জানি ভূমি হইলো অতিভুজের স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার তার উপরে রুট। তাহলে 25 মাইনাস 9 হলো 16, 16 কে রুট করলে 4 হয়। এই যে আমরা 4 লিখে ফেললাম, তার মানে আমরা এই সাইনের জায়গায় এখন আমরা tan লিখলে 3/4 লিখবো। এই যে আমরা tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 19/7, তার মানে কিন্তু আগের জায়গা চলে গেল। এই 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 এক লাইন কাজ ছিল তোমার নতুনত্ব। এখন আর আমার আর কোনো সমস্যা নেই, আমরা আগের মতো করে এখন করে হলো বাকি কাজটা এখন তোমাদের। তার মানে যে কোনো অনুপাত দেওয়া থাকলে কি ওটাকে tan এ কনভার্ট করে নিতে হবে প্রথমে? হ্যাঁ আমরা tan এ কনভার্ট করতে, যদিও
তুমি যদি ইচ্ছে করতে ওই কটকে সাইনে কনভার্ট করলেও কিন্তু সূত্র করা যেত। তো ওই সূত্রগুলা তুমি যদি তোমার কাছে খাতা থাকে তাহলে দেখো, সাইন কজের সূত্রগুলা না একটু লিখতে মনে যেন কেমন যেন একটু জটিল মনে হয়। তা আমরা যাব না। জি আবার স্যার। যেহেতু এখানে tan আছে, দেখছো প্রমাণে কিন্তু আবার tan আছে। প্রমাণে tan থাকার কারণেও আমাকে tan এ নিতে পারলে সহজ। আমরা অন্যগুলোতে যেতে পারবো, কিন্তু আমরা ওখানে যাব না, আমরা সব tan এ কনভার্ট করবো সব অঙ্কগুলা। ঠিক আছে? স্যার প্রমাণে যদি ট্যান না থেকে অন্য কিছু থাকতো যেমন কস বা কসেক, তাহলে আমরা কি করতাম? তো কিন্তু ওই অনুযায়ী কনভার্ট করতে হইতো আমরা না যেটা করবো না, থাকবে। আমি একটু বলে নেই, আমরা সব tan এই করব। করার পরে করার পরে ওই যে তোমাদের যে কত নম্বর 14 নম্বর সূত্র শিখালাম না, একটা অঙ্কে লাগলো তো 14 নম্বর। তোমার খাতায় দেখো 14 নম্বরে tan থেকে সাইনে যাওয়া যায়, কজে যাওয়া যায়, টেনও যাওয়া যায়। তো আমার যদি মনে করো সাইনে থাকে, জি প্রথমে tan স্যার। করব, এটা থেকে আমরা সাইনে কনভার্ট করে ফেলবো। এরকম অঙ্ক আছে আমাদের, আমরা পাবো যে আমার tan এ নাই, কজে আছে অথবা সাইনে আছে, তখন আমরা সাইনে কনভার্ট করে tan এই বের করব আগে, tan থেকে আবার সাইনে কনভার্ট করে চলে যাব আমরা। ঠিক আছে? তাহলে বাকি কাজ তোমরা করে ফেলো এখন। এই 2 নম্বরে যাই, একটু নতুনত্ব শিখলাম। এই যে আমরা করে ফেললাম, শেষ। 2 এর 1 আমাদের শেষ। স্যার লেখা শেষ। লেখা শেষ, গুড। তাহলে পরেরটাতে গেলাম আমরা, আরেকটা অঙ্ক নেই, এটা তোমরা নিজেরা করবে। এই যে, এবার কিন্তু সাইন আর কজ আছে, তাহলে দুইটাকেই আমাকে tan এ কনভার্ট করতে হবে, তাহলে দুইটা চিত্র আঁকতে হবে। ও আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের কিন্তু এই চিত্র কিন্তু অঙ্কর সলিউশনের একটা অংশ। পাশে অবশ্যই চিত্র দিতে হবে, তা না হলে কিন্তু নাম্বার পাবে না। স্যার ঠিক সাইড আছে? নোট দিতে হবে নাকি চিত্র আঁকতে হবে পুরাটুকু? চিত্র আঁকতে হবে, পুরোপুরি চিত্র আঁকতে হবে। আমি যে চিত্রগুলো এখানে দেখাচ্ছি ঠিক ওইভাবে চিত্র দিতে হবে। তুমি যদি মনে করো অনেক সময় তোমরা রাফ করার জন্য শেষের পৃষ্ঠায় রাফ করো, আর ওখানে চিত্র আঁকলা আর রাফ করলা, এখানে শুধু রেজাল্টটা লিখলা, তাইলে কিন্তু নাম্বার পাবে না। এটা অঙ্কটার পাশেই থাকতে হবে। ঠিক আছে? এটা মনে জি থাকে স্যার। যেন। হ্যাঁ, অঙ্কটার পাশেই থাকতে হবে। এই হচ্ছে, দেখো সাইন হলো আমার লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব আমরা নিলাম 4, অতিভুজ নিলাম 5, তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম 3। আর কজের জন্য আমরা পাবো ভূমি বাই অতিভুজ। ভূমি হলো 2, অতিভুজ হলো √5, তাহলে আমাদের লম্ব হবে 1। হ্যাঁ, তাহলে এবার তোমরা লিখে ফেলো। প্রথমটা হলো tan ইনভার্স 4/3, আরেকটা tan ইনভার্স 1/2। তাহলে এই দুইটাকে সলভ করে ফেললে রেজাল্ট চলে আসবে।
স্যার শেষ। শেষ, গুড। প্রমাণ হয়েছে? ইয়েস স্যার। Good. আমাদের আলোচনার সময় একটু জটিল মনে হলো, আমি কিন্তু বলছিলাম যে অঙ্কগুলা কিন্তু জটিল নয়, সহজ আছে। স্যার যখন সূত্রগুলো বলছিলেন আমি ভাবছিলাম অনেক কঠিন অঙ্ক। না না, হ্যাঁ আমি কিন্তু বলছি তখন যে অঙ্কগুলা কঠিন নয়, সহজ হবে। এরপরে আমরা দেখি এই যে এটাও একই রকম অঙ্ক করে ফেলো নিজেরা। ওই cos ইনভার্সটাকে √2 উপরে নিচে √3, √2/√3 ধরে তাহলে ওইভাবে সলভ করো। হইতেছে? এই যে দেখো আমরা চিত্র নিলাম 1 3 2 √2, মানে √8 হয়, √8 কে আমরা 2 √2 লিখতে পারি। এরপর হলো √2 √3, তাহলে 1, তাহলে তোমাদের হয়ে গেল 1/2 √2, প্রথমটা tan ইনভার্স 1/2 √2, আর পরটা tan ইনভার্স 1/√2। এরপরে বাকি কাজ তোমাদের সলভ করতে থাকো। স্যার হয়েছে। tan ইনভার্স √2। tan ইনভার্স √2 হয়েছে, গুড। তাহলে আমাদের হয়ে গেল, তার মানে এখন এইভাবে চলতে থাকবে, বুঝতে পারছো? এরপরে কি আছে দেখি, এটা sec আর cosec ওই একই জিনিস। sec হলো cos এর উল্টাটা, অতিভুজ বাই ভূমি, আর cos হলো
কোসেক হলো অতিভুজ বাই লম্ব, তাহলে ওইভাবে প্রয়োগ করে মান বের করে ফেলো, টেনে কনভার্ট করে ফেলো। জি স্যার, শেষ। বেশ গুড। যে আমরা একটু দেখাই দিচ্ছি, এই যে যেমন 12/5 আর 10/2, 12/5 10/2, তাহলে এটাকে আমরা সলভ করে ফেলবো। এই যে এরপরে দেখি ওই একই অঙ্ক, এটার একটা চিত্র লাগবে। cos ইনভার্স 4/5 কে tan ইনভার্স করার জন্য, আর cot ইনভার্স কে আমরা কি করে ফেলবো, tan ইনভার্স 3/5 করে ফেলবো। cot ইনভার্স 5/3 কে tan ইনভার্স 3/5 করে ফেলবো, তারপর আমরা সূত্র প্রয়োগ করব আগের মতোই। তাহলে তো আমরা 3 নাম্বার অঙ্কে চলে আসলাম। করো এটা। এটা শেষ করো, আমরা আরেকটা অঙ্ক করব, ওইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার বোর্ডে আসছে, 3/2। স্যার শেষ এটা। শেষ, গুড। তাহলে আমরা আরেকটা অঙ্ক করব আজকে, আরেকটা অঙ্ক করে আজকে শেষ করে দিব। তো এটা চিত্রটা শেষে, অ্যানিমেশন শেষে চলে আসছে, ঠিক আছে। এটা করো, ওই একই অঙ্ক, কিন্তু এটা
বোর্ডে অনেক বেশি আসছে, এই জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে তোমরা হইতেছে? স্যার করাচ্ছি। জি স্যার, পাই আসে। তাই আসে, গুড। তার মানে আমাদের এটা হয়ে গেল। ফোর ইন্টু টেন ইনভার্স পাই বাই ফোর। এই যে পাই বাই ফোর, ফোর ফোর কাটা যায়, পাই। তাহলে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। এই তোমাদের সরল রেখা কত দূর গেলে বলো তো? 3.4 এ আছো। তাহলে তো মূল আলোচনা তো রয়ে গেল তোমাদের। 3.5, 6, 7 এই তিনটা হলো ইম্পর্টেন্ট, এখান থেকে 8 মার্কস পাবে। আর 1 থেকে 4 পর্যন্ত 2 মার্কস, বুঝছো? তার মানে 5, 6, 7 এই তিনটা হলো খুব ইম্পর্টেন্ট। আর ইয়াতে ত্রিকোণমিতি কত দূর গেলে? ত্রিকোণমিতি কোন অধ্যায় আছে? ত্রিকোণমিতি স্যার 7.2 শেষ হয়েছে। এত পিছনে কেন? একটা ক্লাস, একটা ক্লাস সপ্তাহে একটা ক্লাস পাচ্ছ তোমরা, তাই না? এই জন্যই সময় লাগতেছে হয়তো। তো সেদিক থেকে তো আমি আগায় আছি। আমার তো একটা অধ্যায় শেষ করে ফেলছি, পরে দ্বিতীয় অধ্যায় আমরা মোটামুটি আগাচ্ছি। ঠিক আছে, তোমাদের কিন্তু এই হাফ ইয়ারলি পরীক্ষা কিন্তু এখানে 2টা অধ্যায় থাকবে। তারপর ওদিকে ত্রিকোণমিতি, সরলরেখা সব থাকবে। তো ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এখানেই শেষ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।